তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো সিরাজগঞ্জেও বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট। সোমবার 7 অক্টোবর সকাল 10টার দিকে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। পরে শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্তি বিভাগ সিরাজগঞ্জের আয়োজনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ গণপূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপলক্ষে দিকনির্দেশনামূলক রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, সুনীতি ইঞ্জিনিয়ার কনসালটেন্সের পরিচালক নারায়ণ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপতি রায় বলেন, ১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে তার পরের বছর অর্থাৎ ১৯৮৬ সাল থেকেই বিশ্বব্যাপী পালন হয়ে আসছে দিবসটি। প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য থাকে এই দিবসে। অনুষ্ঠানে সভাপতি গণপূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান বলেন, দেখা যায় যে সাধারণত একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলে। একটি দেশে দুই ধরনের বসতি থাকে, গ্রামীণ ও শহরে বসতি। যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা নির্বাহের জন্য প্রধানত কৃষির ওপর নির্ভরশীল তাকে গ্রামীণ বসতি বলে। এদিকে যে অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ছাড়া অন্যান্য অকৃষিকাজ পেশায় নিয়োজিত থাকে তাকে শহুরে বসতি বলে। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শহরগুলো যেমন বাড়তে থাকে তেমনি শহরের চ্যালেঞ্জগুলো